আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা আফরিন। আজ আমি নিয়ে আসলাম শোল মাছ রান্না করব, দেখতে পাচ্ছেন। আর আজকে দেখাবো আপনার ভাইয়া বাজার থেকে কি মাছ নিয়ে আসছে আর এখান থেকে আমি কি মাছ রান্না করব। তবে দেখতে পাচ্ছেন এগুলো ছিল পুকুরের মাছ, আর পুকুরের মাছের ভিতরে রয়েছে শোল মাছ, রুই মাছ, আর এটাকে কালো পৌষ মাছ বলা হয়। যেহেতু ভালো করে চিনি না, বলতে একটু কষ্ট হয়েছে। তারপর এখানে রয়েছে আমাদের বরিশালের সন্ধ্যা নদীর হরেক রকমের মাছ নয়, শুধু রয়েছে ইলিশ মাছ আর রয়েছে চিংড়ি মাছ। দেখতে পাচ্ছেন প্রথমে একটা ইলিশ মাছ, দুইটা চিংড়ি মাছ, ডিমালা, এই দুইটা বের করা হয়েছে, কারণ এটা ডাকে কেনা হয়েছে। এটা ছিল এক ডাকে, আর তারপরে যে চিংড়ি মাছগুলো ঢালা হয়েছে এগুলো ছিল আর এক ডাকে। খুব সুন্দর সুন্দর লোভনীয় আমাদের সন্ধ্যা নদীর মাছ ছিল, আর মাছগুলো খেতে যেরকম সুস্বাদু আর দেখতে তেমনি। আর দেখতে পাচ্ছেন ইলিশ মাছটা আমি ধরতে গিয়েই পড়ে গেছে, কারণ লোদ একদম তরতাজা ছিল, আর একদম দেখতেই পাচ্ছেন একদম রূপালি ইলিশ। আর ইলিশগুলো কত সুন্দর। আর এই যে তিনটা শোল মাছে 2.5 কেজি শোল মাছ হয়েছে, তাহলে বোঝেন কত বড় বড় মাছগুলো ছিল। এখান থেকে কিছু শোল মাছ কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। এখানে হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে আমি মেখে নেব। এইটাকে মেখে আমি কড়াইতে সরিষা তেল গরম করে দেব, আর অন্যদিকে আমি এটাকে মাখাই নেব। দেখতে পাচ্ছেন সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে সরিষা তেল গরম করে তার মধ্যে ছেড়ে দেব। ভাজার জন্য ছেড়ে দিলাম, আর সব মাছগুলো আমি দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু মিডিয়ামভাবে ভেজে নেব, একটু মিডিয়াম লাল লাল করে ভেজে নেব, বেশি ভাজবো না। আর ভিতরে দেখতে পাচ্ছেন 2 পিস ডিম হয়েছে, বড় বড় শোল মাছের। আর যেহেতু মানুষ কম, সেই জন্য আমি মাছও নিয়েছি এখানে কম, মাত্র 2 জন মানুষ। আর খুব সুন্দরভাবে মাছটাকে আমি ঝাল ঝাল করে রান্না করব, দেখতে থাকুন। মাছটাকে আমি এখন সুন্দর করে উল্টে দিচ্ছিলাম, যেহেতু শোল মাছ আর তাজা, এটা বেশি ভাজবো না, আজকে একটু মাখা মাখা করে রান্না করব ভাজে ভাজে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি সুন্দরভাবে উল্টে দিচ্ছিলাম। এটাকে উল্টানোর পরে এটাকে সুন্দরভাবে আবারও অন্য সাইড আমি ভেজে নেব, কারণ দেশি নদীর মাছ আর পুকুরের মাছ, খালের মাছ খেতে সবসময়ের জন্য লোভনীয় আর সুস্বাদু হয়ে থাকে, তেমনি এই মাছটাও লোভনীয় আর সুস্বাদু ছিল। আর দেখতেই তো পাচ্ছেন মাছগুলো দেখতে কত সুন্দর। তারপরে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা, তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরা বাটা। বেশি জিরা বাটা দেব না, আমি এখানে মোটামুটি জিরা বাটা দিয়ে দেব। এটাকে দিয়ে তেলে কিছু সময় আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এটাকে ভাজার পরে আমি এর মধ্যে আরও অন্য মশলাগুলো অ্যাড করব। সেই জন্য প্রথমে আমার প্রয়োজন হবে একটু সামান্য পানি, তাহলে মশলা কালারটা আপনার অবশ্যই অনেক সুন্দর লাল লাল হবে। আর যেহেতু সরিষা তেলের রান্না, অবশ্যই লাল আসে, কালারটা সুন্দর আসে, আর খেতেও সুস্বাদু হয়ে থাকে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, অবশ্যই অন্যরকম রান্নাবান্না হয়ে থাকে সাদা মাটা। আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেবো এখন মরিচের গুঁড়া। আর এটা ছিল রাঁধুনি মরিচের গুঁড়া, যেহেতু আমি ঝাল ঝাল করে রান্না করব সেই জন্য আমি রাঁধুনি মরিচের গুঁড়োটা ইউজ করি। যেমনি ঝাল তেমনি লাল হয়, আর খেতেও অতুলনীয় সুস্বাদু হয়ে থাকে। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে খুব সুন্দরভাবে। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে এখানে আমি ভালোভাবে মাছগুলোকে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিতে হবে, আস্তে করে, মানে জোরে দিলে তো ভেঙে যেতে পারে। মাছটা তো নরম হয়, আর যেহেতু পুকুর নদীর মাছ একটু নরমই হয়ে থাকে, আর মাছটা তাজা মাছ ছিল। মাছগুলোকে আপনার ভাইয়া বাজার থেকে আইস উঠিয়ে নিয়ে আসছিল, যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি, এখানে আইস উঠাতে গেলে রুমের অবস্থা খারাপ হয়ে যায়। তারপর দেখতে পাচ্ছেন এগুলোকে সুন্দর করে উলটপালট করে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো দিয়ে দেবো ঝোল, পরিমাণ মতো দিয়ে দেবো, বেশিও না কমও না। এটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিতে হবে। ঝোল দিয়ে একটু নাড়াচাড়া দিলে তখন ভাঙার ভয় থাকে না, আর ঝোল দেওয়ার আগে মশলার সাথে নাড়াচাড়া করতে গেলে ভাঙার ভয় থাকে। আর দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে খুব সুন্দরভাবে। আমি মাখা মাখা হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাছটা তৈরি হয়ে গেল, ঝাল ঝাল লোভনীয় স্বাদের শোল মাছের রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন। একটা লোভনীয় স্বাদের রেসিপি ছিল, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয়, আর ইলিশ মাছের ডিমের মতো ডিমগুলো দেখতে ছিল।